হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? রাজু খান বলছি ম্যারেজ মিডিয়া থেকে। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি 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 আপু, আপনার নাম কি? নাম? আমার নাম নাসিমা, নাসিমা আপু। দেশে বাড়ি? বরিশাল বিভাগ, বরগুনা জেলা। আচ্ছা, আপনার বয়স কত আপু? আমার বয়স 40 বছর। 40 বছর। আপনি উচ্চতা? 4 ফুট 8 ইঞ্চি। 4 ফুট 8 ইঞ্চি। আচ্ছা, চিকন না মোটা আপনি? হ্যাঁ, আপনি চিকন না মোটা? ওই মিডিয়াম আর কি, মোটাও না চিকনও না। আচ্ছা, ওয়েট আছেন কত? ওজন আছেন কত? 58 কেজি। 58 না 57? 58। 57 কেজি। আচ্ছা, শিক্ষার যোগ্যতা কি? শিক্ষার যোগ্যতা 9 পড়ছি। ও আচ্ছা, এখন আছেন কোথায়? এখন আছেন কোথায়? বাবার বাড়ি না কোথাও জব টপ করেন? না, বাবার বাড়ি আছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। আচ্ছা, এখন বিয়ে শাদী করবেন মানে কেমন পাত্র চান একটু জানি শুনি, কেমন বর হলে বিয়ে করবেন? বিয়ে করবো, বাইরে থাকে, পাত্র বিদেশ থাকে। বিদেশ থেকে দেখা যায় বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুটি সন্তান আছে, আপনি মেনে নিতে পারবেন? জি, এই হ্যাঁ, সেগুলোই হয়। এখন অনেকে আছে যে আমাদের কাছে পাত্রী আছে যে ঘর জামাই, তারা আর কি তাদের তাদের বাড়িতে রাখবে। এখন আপনি কি আপনার বাড়িতে রাখবেন নাকি আপনি বিয়ে করে তার বাড়িতে যাবেন? না, তার বাড়িতে গেলে সমস্যা নাই। তো যদি আপনার বাড়িতে এসে থাকতে চায়, থাকা যাবে? না, আমার বাড়িতে থাকা যাবে না। আচ্ছা, এখন দেখা যায় আপনারা আপনার ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে? আমার একটা মাত্র মেয়ে। বয়স কত? মেয়ের বয়স 23 বছর। 23 বছর। আচ্ছা, মেয়ে কি বিয়ে দিচ্ছেন? জি, মেয়ে বিয়ে দিছি। নাতিপুতি আছে? জি, নাতি আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনার বয়স মানে 40-এর উপরে। না, 40, আমার বিয়ে হয়েছে 12 বছর, মেয়ে হয়েছে 16 বছর। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, ধরেন আপনার বয়স 40, আপনি 40 বছরে একটা ভাইকে বিয়ে করলেন, কয়দিন পরে আপনাকে ছুড়ে ফেলে চলে গেল, সে আর একটা না, বিয়ে করলো। 40 বছর না তো, তার থেকে বেশি, ধরেন 50-এর নিচে, উপরে না। ঠিক আছে, এখন অনেকের বয়স আছে 55, কিন্তু চেহারা দেখে মনে হয় কিন্তু বয়স হলো 40, এরকম হলে চলবে না? চলবে। ঠিক আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, এরকম হলে আপনি তার বাচ্চার দায়িত্ব নিতে পারবেন? জি। অনেকে আছে যে ভালো ব্যবসা বাণিজ্য করে, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো আছে, বাড়িতে বিল্ডিং, এরকম হলে চলবে? না, আমি সেই ধরেন বাইরে যেতে চাই, আমি জানি সে বাইরে থাকে, আমার তো জানি নিয়ে যায়। এরকম তো সবাই চায়, এখন কয়জন পারে বলেন? এখন সবাই তো আর বাইরে থাকে না, অনেকেই তো আছে যে বাংলাদেশে। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার, বুঝছেন। ঠিক আছে, এখন ওরকম বাইরে বাইরে খুঁজতে গেলে আপনার দেখা যায় বিয়ে আমি আজীবনও দিতে পারলাম না, অথবা 6 মাস 1 বছর সময় লাগবে। এখন দেখা যায় আপনার আশেপাশে জেলার মধ্যে আমি চাচ্ছি যে আপনাকে বিয়ে দিলাম, দেখা যায় খাই পরে ভালো আছে, বুঝলেন না? আপনিও খাই পরে ভালো থাকলেন, তার অর্থ সম্পদ আছে। আপনাকে সমস্যা নাই, সেটা বলতে হয়। আপনি তো সুন্দরী, আপনার আর কটা ছবি পাঠাই দেন তো আপু, শাড়ি পরা আছে না? না, শাড়ি পরা ছবি নাই আমার। আল্লাহ রে। তো ঠিক আছে, কিছু কালকে ছবি, কিছু ছবি পাঠাই দেন। এখন যদি ধরেন একজন লোকের বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুইটি সন্তান আছে, আপনার নিজের বেবি মনে করে দেখতে পারবেন, নিজের বাচ্চা মনে করে? জি, সমস্যা না, দেখতে তো হবেই, যদি তারে বানতে হয়, তার ছেলে মেয়ে তো বানতে হবে। হ্যাঁ সেটাই তো। ঠিক আছে, আপনার জন্য দেখতেছি। আপনাকে যদি 1 মাসের মধ্যে বিয়ে করাই দিই, আপনি কি নামাজ কালাম পড়ে আমার জন্য দোয়া করবেন? জি, ইনশাল্লাহ। আমার আর তাড়াতাড়ি লাগবে না, বুঝছেন। জি, কেমন লাগবে তাহলে? হোক 6 মাস পর হোক, সমস্যা না। আচ্ছা, এখন হয়েছে কি, আমরা যে মেয়েদের কাছে কোনো টাকা পয়সা নেই না, ছেলেদের কাছ থেকে নেই। 5,000 আগে, 5,000 বিয়ে হবে তারপরে। যারা 10,000 দেয় তাদের কাজ আগে করে দেই, কিন্তু 5,000 টাকা যারা না দিলে আমরা কারো কাজ করি না। কারণ একটা ভাইকে বিয়ে দিতে গেলে বিভিন্ন জায়গা দৌড়াইতে হয়, বিভিন্ন কষ্ট করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তা তো জানেন, 5 জনের বাড়ি গেলে একজন রাজি হয়। আমি যদি আপনার বাড়ি আসি, আমি কি খালি হাতে আসতে পারবো? সম্ভব? সম্ভব না। না। আমি আমি ধরে নেই যে একটা ভাইকে বিয়ে দিবা যাব, আপনার বাড়ি যাব, আপনার মতো 5 জনের বাড়ি যাব, আমার একটা খরচ আছে না বলেন? জি। সেই ক্ষেত্রে আমরা মেয়েদের কাছ থেকে 1 টাকাও নেই না। হ্যাঁ, ছেলেদের কাছ থেকে আমরা 5,000 টাকা নেই আগে, 5,000 বিয়ে হবে তারপরে। তার যারা গরিব রীতি অসহায়দের জন্য ফ্রি।
ঠিক আছে, আপনার জন্য শর্ট টাইমে দেখতেছি, দোয়া করবেন। হ্যাঁ, ঠিক, ইনশাল্লাহ দোয়া করবো। আর আপনি সময় নিয়ে করেন, সমস্যা না, বুঝছেন? জি জি, ঠিক আছে, তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা দেখেন, এই আপু বিয়ে শাদী করবে, এই আপুকে হাটে বাজারে যে বলবে যে আমি বিয়ে করবো, আমারে কেউ বিয়ে করো, এটা কি সম্ভব? সম্ভব না। এরকম আমাদের কাছে অনেক আপু আছে, দেখা যায় তারা বিয়ে শাদী করবে, আমার নাম্বার যারা পায় তারাই ফোন দেয়। ভাই আমি কারো ফোন রিসিভ করি না, ক্লিয়ার কাট কথা। আমি একটা বিয়ে করায় মাত্র 10,000 টাকা নিই, 5,000 টাকা আগে, 5,000 বিয়ে হবে তারপরে। কিন্তু আমার সাথে যোগাযোগটা কিভাবে করবেন? আমার একটা ভিডিও 10 জন দেখলে 2 জন আমাকে ফোন দিতেই পারে। তা আমার একটা ভিডিও যদি 10 লক্ষ মানুষে দেখে, 2 লক্ষ মানুষ আমাকে ফোন দেয়, আমি কিভাবে কথা বলবো? 100 জন ভাইয়ের সঙ্গে যদি কথা বলি, একজন লোক বিয়ে শাদী করবে কি সুন্দর, বাকি 99 জনের সাথে কথা বলতে হবে ফ্রিতে। সেই ক্ষেত্রে কারো ফোন রিসিভ করবো না। কোনো ভাই যদি আমার মাধ্যমে বিয়ে শাদী করেন, আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনার বিকাশ থেকে। একটা জিনিস দেখেন আমাদের কি পরিমাণ কমেন্ট আসে, তাহলে বুঝতে পারবেন যে ভাই আমাদের কি পরিমাণ ফোন আসে। কোনো ফোন রিসিভ করবো না। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আগে 500 অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে আপনাকে আমি ফোন দিব। 01974787974 একটা, 01785930510 দুইটা, 01724418795 তিনটা, 01795590135 চারটা, 01707491097। এই যে একটা 5টা নাম্বার, এই 5টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ লেনদেন করবেন না, করলেই প্রতারণার শিকার হবেন। এই 5টা নাম্বার ব্যতীত যদি আমাকে কেউ ভিডিও কলে দেখায়, তাও করবেন না। কেন? আমার অফিসে অনেক লোক চাকরি করে, 10 জন লোক, দিনে 5 জন, রাতে 5 জন। আপনি একটাই পাচ্ছেন না, একটা ট্রাই করবেন। যদি কোনোটাই না পান, লাস্টে 95 অথবা 10, দুইটা নম্বরে ট্রাই করলে 100% পাবেন। এখন পাচ্ছেন না, আবার 2 ঘন্টা পরে নক দিবেন, পাবেনই ইনশাল্লাহ। তাই আমার অফিসে অনেক লোক আছে, দেখা যায় এক একজনের মন এক এক রকম। সে আপনাকে তার নাম্বারে দিয়ে দিল, যে নাম্বারে অ্যাডভান্স করেন আমি রাজু খান, আমাকে ভিডিও কলে দেখাইলো, হইতে পারে। অনেকে আছে আমাদের নামে ফেক আইডি খুলছে, আমার ভিডিও ডাউনলোড করে ছাড়তেছে, আপনি প্রতারণার শিকার হইতে পারেন। আমার নাম দিয়ে অন্য কেউ টাকা নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি যে মুখে যে নাম্বার বললাম, এটাই রাইট। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন, এক একটি শেয়ার মনে করবো 1 কোটি টাকা। সবাইকেই ধন্যবাদ।